আব্বা, ও আব্বা, আমারে চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি। 11 বছর রেখে আপনি ইন্তেকাল করেছিলেন। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়ে গেছে। বাংলায় কথা কয়, আপনার মুশতাক ফয়েজির নাম শুনে নাই এমন লোক খুব কমে আছে আব্বা। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়ে গেছে আব্বা। আমার যতটুকুন মনে আছে, 3টা মার্কিন চাদর পেঁচাইয়া মাটির কবর আপনারে ঘুম পাড়াই দিছিল। দুনিয়ায় থাকতেন, আপনার খুব শীত লাগতো আব্বা। মাটির পাতিলায় আগুন নিয়ে আপনি আগুন পোহাতেন আব্বা। কম্বল গায়ে দিয়ে শীত মারত না আপনার আব্বা। ও আব্বা, এই কনকনে ঠান্ডার ভিতরে আপনি কবরে কেমনে ঘুমান? কথা কয় না আমার আব্বা, একটা কথাও কয় না। আমি আপনারে জিজ্ঞেস করি আব্বা, আপনি কি খান কবরে? কিচ্ছু খাইতে দিছে নাকি আল্লাহ? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কান্দে কান্দে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। বারবার বাবার চেহারা খানি মনে হয় না ভেসে উঠে। ও নয়াপুরের মানুষ, তোমাদের যাদের আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। ওই বাবা যারা কবরে শুয়াইছ, ওই মা যারা কবরে শুয়াইছ, আজকে সবাই মিলে আব্বার জন্য আম্মার জন্য একটু দোয়া করব, দরকার আছে নাকি নাই? যার আব্বা দুনিয়াতে নাই, আব্বার জন্য একটু দোয়া করে দেব। কি করে নাই আমার আব্বা? মনে আছে তোমার মায়ের কথা? তুমি তো ভুলে গেছো। 10 মাস 10 দিন তোমারে পেটে ধরেছে, মা খাইতে পারে নাই, বমে বমে ভাব হয়ে গেছে, ঘুমাইতে পারে নাই। মা জোড়াতে তুমি হাঁটু দিয়া মায়ের কলিজায় গুতা মেরেছ, মা লাফ দিয়ে উঠে গেছে। তুমি দুনিয়ায় আসার আগে তোমার মাথাটা ছিল উপরে, পা গুলা ছিল নিচে। তুমি যখন দুনিয়াতে আসবা, মাথাটা নিচে নেমেছে, পা গুলা উপরের দিকে যাওয়ার সময় মায়ের কলিজাটার ভিতরে 2টা লাথি মেরে দিয়ে এসেছে। মা চিৎকার করে বেহুশ হয়ে গেছে। মা চোখ গুলা উল্টাই ফেলছে, বেহুশ। আহারে মা, আহারে মা। আবার আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতা, ও ফেরেশতা, আমার বান্দিরা তো মরে যাবে রে ফেরেশতা, তাড়াতাড়ি বাচ্চাটার গায়ে একটা চাপ দাও। ফেরেশতা এসে বাচ্চার গায়ে চাপ দেয়, বাচ্চা ওয়া ওয়া করে কান্দে। আল্লাহ কয়, আওয়াজটা বাড়াই দাও। বাচ্চা যত জোরে কান্দে, 100 গুণ আওয়াজ বাড়াইয়া ওই ডাকটা মায়ের কানে দিয়া পৌঁছাইয়া কলিজার ভিতরে গিয়া আঘাত করে। মা লাফ দিয়ে উঠে, ডাক দেয়া কয়, তোমার নানিরে কয়, আম্মা, ও আম্মা, কি বাচ্চা প্রসব করলাম, তাড়াতাড়ি কুলে দাও। তোমারে ময়লা মাখা শরীর, তোমারে তেনা দিয়া পেঁচাইয়া তোমারে বুকের মাঝে মা নিয়া, এমন কোনো জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা তোর চুমা খায় না। এই মা যারা কবরে শোয়াইছ, এই বাবা যারা কবরে শোয়াইছ, 8 দিনের সম্মেলন, প্রতিদিন দোয়া হয়। এখন আমি মুশতাক ফয়েজি মুসাফির মানুষ, তোমাদেরকে নিয়ে দোয়া করব। অর্ধেকটার পড়িয়াছে নারী, অর্ধেকটার নর। এই যা কিছু দেখো, সব কিছুর ভিতরে নারীর অবদান আছে নাকি না? ইসলাম সবচেয়ে বেশি প্রমোট করলো নারীকে, সবচেয়ে মর্যাদা দিল নারীকে। আর এখন একদল অসভ্য প্রগতিশীলতার নামে, বুদ্ধিজীবীর নামে আমার নারীকে বের করে দিতে চায় রাস্তার ভিতরে। নারী, পুরুষ যেমন রাত্রে 12টা 1টা ঘুরতে পারবো, নারীও ঘুরতে পারবো, এরকম স্বাধীনতা চাই। মাইয়া পান্ডে কয়েকদিন পরে এই ঢাকা ইউনিভার্সিটিতে মেয়েরা সান্ধ্যকালের আইন ভেঙে দিল।
যে তাদেরকে সন্ধ্যার পরে কেন আসতে হবে, পরে আসবে। এইটার পক্ষে আবার একদল পুরুষ মিছিল বার করতো, নারীদেরকে উস্কানি দেয়। আমি মনে মনে কই, শিয়াল যখন মুরগির পক্ষে মিছিল বার করে তখন বুঝতে হবে কুসকুস কালা। শিয়ালে মুরগিটারে বুদ্ধি দিতেছে, ডাক্ক লইছ এই তোমরারে মালিকে সন্ধ্যার পরে নিয়ে এসে আতালো ডুহাইলায়, এই ঘরের ভিতরে ডুহাইলে তোমরা ভিক্ষা বইয়া থাও। আমরা শিয়াল দেখছো তা সারা রাত ঘুরি, জীবনে ঘর যাই না। তোরও আমরার মতো স্বাধীনভাবে রাস্তায় রাস্তায় ঘুরবি, এটা কি সৎ উদ্দেশ্য না অসৎ উদ্দেশ্য? সৎ না অসৎ? শিয়ালে যখন মুরগির পক্ষে মিছিল বার করে তাইলে বুঝতে হবে এখানে কুসকুস কালা হয়। যখন অসৎ পুরুষেরা নারীদেরকে রাস্তায় বের করে, নারী স্বাধীনতার নামে রাস্তায় বের করতে চায়, তখন বুঝতে হবে কুসকুস কালা। সুবিধাওয়ালা তো, সুবিধার লাগিয়া আমার নারীরে শিয়াল যেমন মুরগি পেলে আছড়ে খাপলে ছিঁড়ে খেতে চায়, ওই একদল অসৎ পুরুষ আমার নারীকে রাস্তায় বের করে আমার নারীর ইজ্জত আবরু কেড়ে নিতে চায়। ঠিক কিনা বলো? আর কিছু বোকা মহিলা এই তারাও কয় যে আমরাও বাইরে না, শিয়ালের মতো যখন টোহাইয়া দৌড়াইব তখন না টেন পাইবেন কারবারটা কি যে ইতিহাস। ঠিক কিনা কও? ইসলাম কম বুঝে মনে করছো? তোমার ব্যাপারে যেই আল্লাহ তোমারে বানাইছে সেই আল্লাহর চিন্তা তোমার ব্যাপারে নাই। তোমার ব্যাপারে চিন্তা হয়েছে কলিবুদ্দি সলিমুদ্দি বুদ্ধিজীবী নামের কলঙ্ক, সেটি তোমার পক্ষে কথা কয়। তোমার কাছে খুব ইচ্ছা লাগতে আছে। বাংলাদেশের বুদ্ধিজীবীটি আমরা চিনি না, আপনারা চিনেননি। আমার তো আবার অনেক খবর রাহন লাগে ওসব ভাই। আপনি যত দেখবেন যে বুদ্ধিজীবী বাংলাদেশও দেখবেন একটারও মাথার চুল নেই। আমি চিন্তা করলাম কি তারে বুদ্ধির লোকে চুলের তো শত্রু থাকে রে, যে বুদ্ধি থাকলে চুল থাউন যেত না, কারণ না। আমি অনেক বুদ্ধিমান লোকের গেলাম, ভাই এই বুদ্ধির লোকে চুলের শত্রু থাকিতে আমরা দেশে যত বুদ্ধিজীবী মাথার দিয়ে একটারও চুল নাই, কই আপনার মাথার টাই হতে দিই। আমি কেটে চিন্তা করে বার করার লাগে, ভাই জানা থাকলে কোন না হইলে না করে, কয় না এটা আমরা কোনোখানে পাইছি না। আমি গুগলে সার্চ দিলাম, দেখি ডট আইয়ে কোনো জোয়া পাইয়ে না। বুদ্ধিজীবীর লোকের চুলের তো শত্রু থেকে আমি গবেষণা করে না পাইয়া পর আমি নিজে চিন্তা শুরু করলাম, যে দেখি তো আমি বুদ্ধি করে বার করতাম পারিনি। অনেক গবেষণার পরে আমি বার করছি। আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসভ্যের চুল বেড়াই আলগা করে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক। এই কয়টা বছর 24 আগস্টের আগ পর্যন্ত দেখবেন টেলিভিশনটা খুললে বুঝুন ভাইয়া উঠে। ঠিক কিনা কথা কইতে লইলে ইসলামের বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই আলেমুল আমার বিরুদ্ধে কথা বলে, কথা বলতে গেলেই নারীকে উস্কে দেওয়ার জন্য কথা বলে। আমি একদিন দেখলাম ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, তে কোনো রিক্সা চালায় না, তে কোনো অটো ড্রাইভার না, একটা প্রফেসর চারটিখানি কথা না, সাংঘাতিক বিষয়। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হওয়া যেমন তেমন বিষয় না। হেঁটে একদিন সেমিনারের নামে হল রুমে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারায় সেমিনারের ভিতরে প্রবন্ধ উপস্থাপন করতেছে। আমি দেখলাম সে বলতেছে যে যারা বুরকা পরে, খেয়াল করে কিহন কথা কয়, যারা বুরকা পরে, যারা পর্দা করে, যারা হেজাব লাগায়, যারা নেকাব পরে, তারা কোনো এক মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে, তাদের ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই। আপনারা কি রাজি? কথা বলা রাজি? এই আপনার মেয়ে পর্দা করে দেখে মেধা থাকার পরেও সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, এটা কি আপনারা রাজি আছেন সবাই? হ্যাঁ কইছে তো কইছে তো এই কইছে যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেই হয়। আমি বললাম ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর, কর্মচারী, কর্মকর্তা, তোমাদের বেতন হয় আমাদের ট্যাক্সের টাকা। ঠিক কিনা বলো? আমাদের ইউনিভার্সিটি তৈরি হয়েছে মুসলমানের সম্পদের উপরে। পর্দার বিধান যেটা ইসলাম ফরজ করে দিয়েছে, তুমি হাসতে হাসতে পর্দার বিরোধিতা করো। মনে রাখবা এই দেশ মুসলমানের দেশ, এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ, এই দেশ আলেম ওলামার দেশ, এই দেশ পর্দা নিশীন নারীর দেশ। এই নারীর অধিকার আছে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে লেখাপড়া করা, এটা তার নাগরিক অধিকার। ঠিক কিরকম অধিকারের ব্যাপারে যারা হস্তক্ষেপ করতে চাও
আমার নারীকে যারা টিটকারি বস্কারে মেরে বলো মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যেতে, আমি বলতে চাই ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পারলে না পুরো বিদেশে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন। এই এই কুট কই যেতেছে? হ্যাঁ কল তো দিব, এটা তো একটা কায়দা বারণের। মাহফিলের বারণের দুইটা সিস্টেম আছে মুশারফ ভাই, হয় একটা সুইটটা বাচ্চা লই আইবেন, না হলে মোবাইলটা ধরে আসি তো আর কেউ কিছু কইতে পারতো না। আর শুধু বাচ্চার একটা চিন্তা দিবেন তে কানবো, তে কানবে হুজুর যাইকে। এই দুইটা সিস্টেম আছে, এছাড়া মাহফিলতে বারণের আর কোনো সিস্টেম। এবারে কোন সিস্টেম ফলো করছে গিয়ে হ্যাঁ না না তোমরা যত এটা কইতাম এটা কইতাম না 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 বয়স্ক কইতাম খারাপ, বয়স্ক হেটা কখন যেত না। আরে বেড়া হেটা কই এমনি বিপদ আছি বেড়া, মূর্খা কাউ তখন বাহির হয়েছে বেড়া। আমি গেছিলাম এবার হজ, কখনো হজ গিয়া সেটা আমি রাস্তা দিয়ে আটতে আছি, এমন টাইমে দিয়ে সৌদি আরবের দুই ছোটো ছোটো বাচ্চা তার আব্বা আম্মারে আমার কাছে টাইনা আনছে। আমি ওইসে কাম কি বিপদ পড়লাম, আমিও ব্যাহতের রামেশের মতো ফেরিয়ে রয়েছি। সেখান দিয়ে তার আব্বা আম্মারে কাছে টাইনা আইন না আমারে দিয়ে আঙ্গুল আমারে দেখাইয়া আঙ্গুল দিয়া দেখাইয়া কয় মুরব্বী মুরব্বী। আমি কই বেড়া তোরার ডরে আইয়া করলাম সৌদি আরব, তোরা এখানে বেড়াইয়া গেরাও দিয়া লইছ বেড়া। কি কইতাম আমার দুঃখের কথা, আমি কইতাম না তো সেইটা হয় না না কইতাম ওই তো না এটা বস এই নিয়াবন আমি শিখা দিয়ে নিচের ফেলব। হ্যাঁ আমার ফর্মুলা অ্যাপ্লাই করতে আছে মোবাইলে কত অভ্যাস। আমিন কন জোরে কন আরো জোরে। এই নারীর মর্যাদা কে দিল? ইসলাম দিল নারীর মর্যাদা। হিন্দুরা নারীর মর্যাদা দেয় নাই। গত কয় বছর আগেও সতীদাহ প্রথা ছিল। শোনেন, সতীদাহ প্রথা কারে কয়? জামাই মারা গেছে, আইন ছিল হিন্দুদের মহিলা জীবন্ত জামাইয়ের লোকে পুড়ে ফেলা হবে, এটার নাম হলো হিন্দু ধর্ম। খ্রিস্টানেরা মনে করে নারী হইল সব অলক্ষীর মূল, আর ইহুদিরা কয় নারী হইল শয়তানের দূষর, আর ইসলাম কয় নারীর পায়ের নিচে সন্তানের জান্নাত। দেখছো পৃথিবীর সবগুলো ধর্ম নারীরে নারীরে কি নজরে দেখো। হিন্দুরা বলে নারীকে পুড়িয়ে দাও পুরুষের সাথে, ইহুদিরা কয় নারী হইল শয়তানের দূষর, খ্রিস্টানেরা কয় নারী হইল ওই শয়তান, নারীর উপরে ভর করে শয়তান আসে, শয়তানের সেলা চামন্ডা। আর ইসলাম কয় মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আবার বুঝো দেখি নারী আমার, মায়েরা আমার, বোনেরা আমার, তোমার মর্যাদা দিল নারী। আজকে যারা তোমার আধুনিকতার নামে রাস্তায় বের করতে চায়, ওরা আধুনিকতা না তোমারে আবার কামড়ে খিচড়ে ছিঁড়ে খেয়ে ফেলতে চায়, ঠিক কিনা? নারী ইজ্জত আব্রু ধ্বংস করে দিতে চায়। আমরা বলি না মা, তুমি পর্দার ভেতরে থেকে তুমি সব করবা, তুমি চাকরি করবা, তুমি ব্যবসা করবা। আম্মাজান খাদিজা ছিলেন বড় ব্যবসায়ী, ওই উনি তো বেপর্দা হওয়া লাগে নাই গো আম্মা। তুমিও ব্যবসা করো, তুমিও চাকরি করো, তুমিও যা মন চায় তা করো, তবে বেপর্দা হইয়া না। পর্দার ভিতরে নারীর আলাদা জায়গা করে দিতে হবে, যেখানে নারী পূর্ণ নিরাপত্তার সাথে তার কাজ করবে, ঠিক কিনা? এখনো তো আমার দেশে বৈষম্য। একটা পুরুষ শ্রমিককে যত টাকা বেতন দেওয়া হয়, নারীকে তার থেকে কম বেতন দেওয়া হয়। রাস্তার ভিতরে অভাবের তাড়নায় আমার মেয়েরা কাজ করে পিচ ডালা পথে, এই নরম কোমল এই চামড়াটা পুড়ে যায়। পুরুষের চামড়া আর মেয়েদের চামড়ার ভিতরে আকাশ পাতাল তফাৎ।
পুরুষের চামড়াটাকে এমন করে তৈরি করা হয়েছে, সূর্যের অতি বেগুনি রশ্মি পুরুষের চামড়া যত সহ্য করতে পারে, নারীর চামড়া এত সহ্য করতে পারে না। কিন্তু সেই নারী রোদে পুড়ে রাস্তায় ম্যাগি ভিজে রাস্তার ভিতরে কাজ করে, পুরুষের হাজিরা যদি হয় 500, নারীর হাজিরা হয়ে যায় 300। এই বৈষম্য আমরা মুসলমানেরা মানি না, ঠিক কিনা? অথচ টুকরিও একটা, খাড়িও একরকম, ডিউটিও একটাই, তারপরে কম হবে কেন? দুর্বল পাইছো, অসহায় পাইছো? তোমাদের নারী স্বাধীনতা কারে কয় আমরা দেখছি। তোমরা নারী স্বাধীনতার নারীকে রাস্তায় বের করতে চাও, নারীকে ভোগের সামগ্রী হিসেবে নারীকে ব্যবহার করতে চাও, ঠিক কিনা? আল্লাহর নবী কি মর্যাদা দিলেন নারী, গভীর মনোযোগ মন দিয়ে শোনো। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। ৩৬ বছর মুশতাক কইজি মাহফিল করে দেশে দেশের বাইরে, মাহফিলেও কদম দিলে মাহফিলের ওজন বুঝি রে আব্বা। আজকের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলে একটা লোক নড়বা না, একটা লোক উঠবা না। শুনে যাও আমার নবী কেমন করে মায়ের ইজ্জত দিলেন। মক্কা মদিনায় বৃষ্টি হয় না, জমিনে ফসল নাই, খেজুরগুলো একেবারে ছোট থাকতে থাকতে ঝরে ঝরে পড়ে যায়, অভাব দেখা দিল, চুলায় আগুন জ্বলে না। মদিনার মানুষগুলোর বড় অভাব, মায়েদের বুক শুকিয়ে গেছে, বাচ্চারা বুকের মাঝে দুধ পায় না। আল্লাহর নবী ঘোষণা দিলেন, যার কাছে যা আছে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম কেউ ওট আনলেন, কেউ দুম্বা আনলেন, জব হয়ে গেল। আল্লাহর নবী ভাগ বসালেন, মহিলারা পুরুষেরা লাইন ধরে দাঁড়িয়ে গেল, অসহায় মানুষেরা। আল্লাহর নবী একজন একজন করে মানুষ আসে, আল্লাহর নবী ভাগগুলা মানুষের পটলার ভিতরে উঠাই দেয়। লম্বা লাইন পড়ে গেছে, মানুষ একটু অবলম্বন পেয়েছে, গোশত পাবে, রান্না হবে, মানুষ সব লাইন ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বসে বসে গোশতের ভাগ বন্টন করছেন। হঠাৎ করে নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। সামনের দিকে তাকায়া দেখে বৃদ্ধা একটা মহিলা লাঠিতে ভর দিয়া গোচা হইয়া বাঁকা হইয়া লাইনে। ছেলেটার বসা যান তো ভাই, দয়া করে একটু বসেন। এই যে ভাই, এই যে কথা শুনে এখন আপনি আসেন। এই যে ভাই গেছেন, আমি আপনারে বলছি আপনি আসেন। অসংখ্য ধন্যবাদ। এই যে মাশাল সো জেন্টেল, ভদ্র একটা। এখনো না যেহেন তুইটা গেছিলেন এখনো আইন জায়গাটা মনে আসেনি, জায়গা মতো আইন। হ্যাঁ, আমার আসলে থিতাই রাখছে রে। আর উঠেন না, এখন আমরা দোয়া করব, তো দোয়াটা ফেলে যাওয়া ঠিক হবে। এই কনকনে ঠান্ডার মাঝে আপনি কত শীত বস্ত্র এর পরেছেন, আপনার খেয়াল আছে? আপনার মা কি পরে ঘুম পাড়াইছিলেন? আপনার আব্বাকে আপনি কবরে কি পড়াইয়া ঘুম পাড়াইছিলেন? মাত্র 3টা মার্কিন কাপড়, মাত্র 3টা মার্কিন কাপড় পরাইয়া মাটির কবরে শোয়াই দিলেন। এই কনকনে ঠান্ডার মাঝে একবারও গিয়ে জিজ্ঞেস করলেন না, আব্বা ও আব্বা, আব্বা আব্বা আব্বা, বাংলাদেশের সাংঘাতিক শীত আব্বা, আপনি কবরে কেমনে ঘুমান? একবার জিজ্ঞেস করলেন না? দোয়া করবেন তাও পারেন না, উঠে যান। না না না, এত বেইনসাফি ঠিক না আব্বা। বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরের ভেতরে ঘুমাও, বাবার কবরে শুয়াইয়া কেমনে রে কেমনে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে যাও। আল্লাহর নবী তাকায়া দেখে বৃদ্ধা মহিলা লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন লাইনের ভিতরে। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী তাকাইয়া দেখলেন মহিলাটাকে, তিনি আস্তে আস্তে কাছে গেলেন, গিয়া তাকাই রইলেন অনেকক্ষণ, আস্তে করে জড়াইয়া ধরলেন, কপালে চুমু খাইলেন। নবী কান্দে, আম্মা আমার আম্মা, আমার আম্মা, আমার দুধ মা হালিমা, আমার আম্মা, আমার আম্মা, মা, আমার মা, আমার দুধ মা হালিমা,
যার বুকের দুধ খেয়ে মোহাম্মদ তিল তিল করে বড় হয়েছে, যে মায়ের বুকের ভিতরে মোহাম্মদ বুক রেখে ঘুমিয়ে পড়েছে, আমার মা, আমার মা, আমার মা। আল্লাহ নবী ধরে ধরে মজলিসের মাঝে আনলেন, গায়ের চাদরটা বিছাই দিলেন। আমার নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া বসে পড়লেন। সাহাবারা একজন আর একজনের দিকে তাকায়। আহারে, আহারে, কোন মহিলা কত বড় কলিজা, দুজাহানের বাদশা নবীর চাদরে বসে গেল। আল্লাহর নবী বুঝলেন সাহাবারা কি জানতে চায়। নবী আবার চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নিশ্চয়ই তোমরা জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম। এই মহিলা আর কেউ না, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। জন্মের আগে আব্বা হারাইছি, জীবনে আব্বা বলে একটা ডাক দিতে পারি নাই। 6 বছর বয়সে আম্মা হারাইছি, মা ডেকে তৃপ্তি হয় নাই। এই মা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া, আমারও আব্বা নাই। আমি মুশতাক ফয়েজি, আমার যখন 11 বছর বয়স, আমার আব্বার তখন ইন্তেকাল হয়েছে। খুব বেশি যখন বাবার কথা মনে পড়ে, খুব বেশি যখন মনে পড়ে, নিকশকালে অন্ধকারে সব যখন ঘুমিয়ে পড়ে, মাহফিল থেকে আমি আমার পারিবারিক কবরস্থানে মোবাইলের আলো জেলে জেলে আমি বাবার কবরের কাছে যাই। আব্বার মাথা বরাবর বসি, আব্বার সাথে গুনগুন করে কথা কই, আব্বা, 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 ও আব্বা, আমারই চিনছেননি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছর রেখে আপনি ইন্তেকাল করেছিলেন। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়ে গেছে, বাংলায় কথা কয়। আপনার মুশতাক ফয়েজির নাম শুনে নাই এমন লোক খুব কমে আছে আব্বা। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়ে গেছে আব্বা। আমার যতটুকুন মনে আছে, 3টা মার্কিন চাদর পেঁচাইয়া মাটির কবর আপনারে ঘুম পাড়াই দিছিল। দুনিয়ায় থাকতেন, আপনার খুব শীত লাগতো আব্বা, মাটির পাতিলায় আগুন নিয়ে আপনি আগুন পোহাতেন আব্বা, কম্বল গায়ে দিয়ে শীত মারত না আপনার আব্বা। ও আব্বা, এই কনকনে ঠান্ডার ভিতরে আপনি কবরে কেমনে ঘুমান? কথা কয় না আমার আব্বা, একটা কথাও কয় না। আমি আপনারে জিজ্ঞেস করি, আব্বা আপনি কি খান কবরে? কিচ্ছু খাইতে দিছে নাকি আল্লাহ? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কান্দে কান্দে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। বারবার বাবার চেহারা খানি মনের আয়নায় ভেসে উঠে। ও নয়াপুরের মানুষ, তোমাদের যাদের আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। ওই বাবা যারা কবরে শুয়াইছ, ওই মা যারা কবরে শুয়াইছ, আজকে সবাই মিলে আব্বার জন্য আম্মার জন্য একটু দোয়া করব, দরকার আছে নাকি নাই? যার আব্বা দুনিয়াতে নাই, আব্বার জন্য একটু দোয়া করে দেব। কি করে নাই আমার আব্বা? মনে আছে তোমার মায়ের কথা? তুমি তো ভুলে গেছো। 10 মাস 10 দিন তোমারে পেটে ধরেছে, মা খাইতে পারে নাই, বমি বমি ভাব হয়ে গেছে, ঘুমাইতে পারে নাই। মা জোড়াতে তুমি হাঁটু দিয়া মায়ের কলিজায় গুতা মেরেছ, মা লাফ দিয়ে উঠে গেছে। তুমি দুনিয়ায় আসার আগে তোমার মাথাটা ছিল উপরে, পা গুলা ছিল নিচে। তুমি যখন দুনিয়াতে আসবা, মাথাটা নিচে নেমেছে, পা গুলা উপরের দিকে যাওয়ার সময় মায়ের কলিজাটার ভিতরে 2টা লাথি মেরে দিয়ে এসেছে। মা চিৎকার করে বেহুশ হয়ে গেছে। মা চোখ গুলা উল্টাই ফেলছে, বেহুশ। আহারে মা, আহারে মা,
এবার আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতা, ও ফেরেশতা, আমার বান্দিরা তো মরে যাবে রে ফেরেশতা, তাড়াতাড়ি বাচ্চাটার গায়ে একটা চাপ দাও। ফেরেশতা এসে বাচ্চার গায়ে চাপ দেয়, বাচ্চা ওয়া ওয়া করে কান্দে। আল্লাহ কয় আওয়াজটা বাড়াই দাও। বাচ্চা যত জোরে কান্দে 100 গুণ আওয়াজ বাড়াইয়া ওই ডাকটা মায়ের কানে দিয়া পৌঁছাইয়া কলিজার ভিতরে গিয়া আঘাত করে। মা লাফ দিয়ে উঠে, ডাক দেয়া কয় তোমার নানিরে কয় আম্মা, ও আম্মা, কি বাচ্চা প্রসব করলাম, তাড়াতাড়ি খুলে দাও। তোমারে ময়লা মাখা শরীর, তোমারে তেনা দিয়া পেঁচাইয়া তোমারে বুকের মাঝে মা নিয়া এমন কোনো জায়গা নাই যে জায়গাটার ভিতরে তোর মা তোর চুমা খায় না। এই মা যারা কবরে শোয়াইছ, এই বাবা যারা কবরে শোয়াইছ, 8 দিনের সম্মেলন, প্রতিদিন দোয়া হয়। এখন আমি মুশতাক ফৈজি মুসাফির মানুষ, তোমাদেরকে নিয়ে দোয়া করব। সব দোয়া এক দোয়া না, সব মাহফিল এক মাহফিল না। আজকের মাহফিলের প্রধান অতিথি মুশারফ ভাই আছেন, হাজী শাহজাহান, জনাব শফিরুদ্দিন, জনাব আতাউর রহমান, তোফাজ্জল হোসেন বিশেষ মেহমানেরা এসেছেন। এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন। এই মাহফিলটা প্রতি বছর 8 দিন হয়। গত বছর আমি এসেছিলাম বাদ আসর, সময় কোনোভাবেই ছিল না। আমি অনেক কষ্ট করে আবার রাতের বেলা তোমাদেরকে তারিখ দিতে পেরেছি। 2028 সাল পর্যন্ত আমার কোনো খালি নাই, ইচ্ছে করলো আমি আর আসতে পারবো না। ভাই, আমি মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। 8 দিনের মাহফিল, অসংখ্য ওলামায়ে কেরাম, বিশাল খরচ। একটা লোক প্যান্ডেলের ভিতরে চাই, হুজুর দোয়া করে দেন এই মাহফিলের খরচের জন্য আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় কোরআনের উসিলায় হুজুর দোয়া করে দেন, আমি এই মাহফিলের খরচের জন্য দিয়ে দেব 50,000 টাকা।